আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া, খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। ভালো আছি বললে হয়তো ভুল হবে, কারণ এই অসহ্য গরমে সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছে, আর জনজীবন অনেক বেশি কষ্টের হয়ে দাঁড়িয়েছে। শুধু যে মানুষের কষ্ট হয় তা নয়, প্রতিটা প্রাণী, গাছপালা, পশু পাখি সবারই কিন্তু এই গরমে অনেক বেশি কষ্ট হয়। গাছগুলোর অবস্থা খুব বেশি শোচনীয় হয়ে গেছে। গাছে যেন একদম প্রাণ নাই, প্রাণ হারিয়ে গেছে। একটা গোলাপ গাছ মারা গেছে, সঙ্গে আমি যে স্ট্রবেরি গাছটা হয়েছিল সেটাও মারা গিয়েছে। দুঃখের কথা এই যে স্ট্রবেরি গাছের ফলগুলো কিন্তু খেতেও পারিনি, প্রতিটা ফল ঝরে পড়ে গেছে। যাই হোক, এই আবহাওয়াটা আমাদের মেনেই নিতে হবে। আল্লাহ পাক হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আর এই যে এই গাছটাই আমাদের এবার নতুন আম হয়েছে, তো আমি গাছগুলাতেও পানি দিয়ে দিচ্ছি। আর এই গাছটা কিন্তু আগে থেকেই আম হয়, তবে এবার খুব কম আম হয়েছে। আমি কিন্তু ঘুম থেকে উঠেই সকাল সকাল সবার আগে গাছে পানি দিয়ে দিই। 2-1 দিন পানি দেওয়া হয়েছিল না, ঈদের পর পর আসলে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর বাসায়ও ছিলাম না, যার জন্য কিছু গাছ মারা গেছে আর কিছু গাছ একেবারে শোচনীয় অবস্থা হয়ে গেছে। তাই তো নিচে নেমে এসেছি পানি দিয়ে। আর এখন এখানে এসে চুলাটা সবার আগে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সকালের নাস্তা তৈরি করা লাগবে। তো পরিষ্কার চুলায় রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তার জন্য আগে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর অবশ্যই রাতে ঘুমানোর পর যতই পরিষ্কার করে রাখা হোক না কেন, সকালে কি অবস্থা থাকে, তেলাপোকা ঘোরে, ইঁদুর ঘোরে, যার জন্য রান্না করার আগে মুছে নেওয়াটাই ভালো। তো এখানে আমি চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই গরমে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করে নিলে ভালো হয়, কারণ রোদ উঠে গেলে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, আর গরমে কিন্তু কাজ করা অনেক বেশি কষ্টের। আর রান্নাঘরে বসে রান্না করাটা সবচেয়ে বেশি কষ্টের। গরমের ভিতরে রান্নাঘরে রান্না করাটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। এর জন্য তাপমাত্রা অল্প থাকতে সকাল সকাল কিন্তু কাজগুলো করে নেওয়া ভালো। সকাল সকাল কাজগুলো করে নিতে পারলে সুবিধা হয়, কারণ সকালের দিকে কিন্তু তাপমাত্রা কম থাকে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, কাজটা করতে কম কষ্ট হয়। এখন সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। তা আমি একসাথে পরোটা বেলেও নিচ্ছি, আবার ভেজেও নিচ্ছি। আমার হাতে কেন যেন পরোটা রুটি একদমই ফুলতে চায় না, কেন জানি না। তবে আগের দিনের রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছিল, তবে আজকের পরোটাগুলো অত বেশি ফুলছে না। তবে একেবারে যে ফুলছে না তা নয়, অল্প অল্প ফুলছে। কেন যে আমার হাতের রুটি পরোটা ফোলে না জানি না। তবে আজকের পরোটাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। পরোটাগুলো খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তা আমার ননদ ছিল একটা দরকারে, তা আপুকে খেতে দিলাম। আপু কিন্তু বললো যে খুব মজা হয়েছে, পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে। তবে পরোটাগুলো কিন্তু খুব বেশি ফোলেনি, সামান্য ফুলেছে। তাই তো আমি এক হাতে যে পরোটা একদিকে বেলে নিচ্ছি আর একদিকে ছেঁকেও নিচ্ছি। এভাবে একসাথে করে নিলে কিন্তু আমার জন্য সুবিধা হয়। একেবারে সবগুলো বানিয়ে আবার সেগুলো একটা একটা করে ভাজা কিন্তু আমার মনে হয় দেরি হয়ে যায়, তার চাইতে এক হাতে বেলে আর এক হাতে ভেজে নিলেই ভালো হয়। তো আমি পরোটাগুলো ভেজে নিয়ে এখানে ডিমও ভেজে নিচ্ছি। ভেবেছিলাম আলু ভাজি করব, কিন্তু পরে ভাবলাম থাক, যেহেতু আলু কুচিয়ে নিই প্রথমে, তার জন্য ডিম ভাজি করে নিলাম। আর এখনও চলে আসলাম ফার্নিচারগুলো পরিষ্কার করতে। বেশ কিছুদিন হয়েছে এত অলস হয়ে গেছি, আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম অনেক বেশি অলস হয়ে গেছি, কাজ করতে ইচ্ছাই করতো না। তো কিচ্ছু ধরেনি, ফার্নিচারগুলো বেশ ময়লা হয়েছে। তা আমি এখন ফার্নিচারগুলো সুন্দর করে এক এক করে পরিষ্কার করে নেব। আর আসলে কাজ ফেলে রাখা বোকামির কাজ। প্রতিদিনের কাজ প্রতিদিনে করলে কষ্টটা কিন্তু কম হয়, আর না হলে কাজ পড়ে থাকলে ওই কাজটা ডিপ ক্লিন করতে গেলে অনেক বেশি কষ্টের হয়ে যায় আর ইচ্ছাও করে না। এর জন্য সময়ের কাজ সময়ে করে নেওয়াটাই ভালো। যাই হোক, এখন থেকে ভেবেছি প্রতিদিনই পরিষ্কার করে নেব, ফেলে রাখবো না। ডাস্টিং ফেলে রাখলে কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায়, পরে ডিপ ক্লিন করাটা কিন্তু অনেক বেশি কষ্টের। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে একটা লাইক করে দিয়েন। আর আজকে কিন্তু রোদের তাপমাত্রা অনেক বেশি, আজকে কিন্তু আমাদের এদিকে অনেক বেশি গরম পড়েছে। তো এখানে হচ্ছে আমি রান্না বান্না করছি দুপুরের। তো এখানে হচ্ছে আমি লাউ ডাল করেছি, আর দুই সাইডে হচ্ছে আমি এক সাইডে হচ্ছে উস্তা ভাজি করে নিচ্ছি, আর অন্য সাইডে হচ্ছে আমি আলু দিয়ে। তোরা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটা যদি কোনোভাবে ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। উস্তা ভাজিটা আমার বেশ পছন্দের, গরমে কিন্তু উস্তা ভাজি খেতে ভালো লাগে। দিন থেকেই ইউটিউব ফেসবুকের ভিতর ঢুকলেই একটা ভিডিওই দেখা যাচ্ছে, খুব ভাইরাল হয়েছে, যে সূর্যের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা সম্পূর্ণটাই ভুয়া, কখনোই সঠিক না। যদিও বা হয়ে থাকে হয়তো সামান্য পরিমাণে, পুরোটা নয়। চুলোর মতো করে কখনোই ডিম ভাজি হয় না। যাই হোক, এখানে হচ্ছে আমি দুদিন আগে যে আমগুলো কেটেছিলাম এই 2 দিন ভালো করে রোদ দিয়েছি, আর এখন হচ্ছে আচার দিয়ে নিচ্ছি। তা আমি এখানে হচ্ছে একটু অন্যভাবে দিয়েছি আচার, যেহেতু আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো আচারগুলোকে আমি ভালো করে সব মশলা দিয়ে আগে মাখিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গরম করা তেল দিয়েছি। এখন হচ্ছে মুখটা একটা টিস্যু পেপার দিয়ে রাবার দিয়ে আটকে নিয়েছি, এখন হচ্ছে রোদ্রে দিয়ে দেবো। এখানে হচ্ছে রান্নার তেলটা ফুরিয়ে গেছে, আমি হচ্ছে তেলটা ঢেলে নিচ্ছি। এই তেল ঢালাটা সবচেয়ে অসহ্যর একটা কাজ। আমি তো মাঝে মাঝে এই বড় বয়ম থেকেই তেল দিয়ে দিই, ঢালতে ইচ্ছা করে না। যাক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রচণ্ড গরম পড়ছে আর মাথা ব্যথা উঠেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।